যিনি তোকে এই প্যারালাইজ রোগীর সাথে বিয়ে করতেই হবে, কারণ এর সাথে তুই বিয়ে করলে আমরা 50 লাখ টাকা পাবো। মা তুমি চলো, এখানেই থাক। আরে তোমরা এটা কি করে দিলে আমার লাইফের সাথে? তোমরা এমনটা করো না, এ তো কোমায় আছে, তো চলতেই পারে না। সবাই তো ভেবেছে বিয়েটা করে আমি অসুখী আছি, কিন্তু আমার স্বামী তো অনেক ধনী, আমি তো বড়লোক হয়ে যাব। এটা আমার সাথে কি হলো? চলো মুখ খোলো, খাবারটা খেয়ে নাও। আরে কি হলো, মুখ কেন খুলতেছো না? মনে হচ্ছে একে জোর করে এই খাবারগুলো সব খাওয়াইতে হবে। আরে এটা আমার কার সাথে বিয়ে হলো? এভাবে কেউ খাবার খাওয়ায় নাকি? বস, আপনি আপনার বউয়ের থেকে এভাবে লুকিয়ে কেন আছেন? তুমি বেশি কথা বলো না, চুপচাপ আমার পিছু এসো। আচ্ছা, এখানে কি আমি গিফটের জন্য কিছু পেতে পারি? এই দাঁড়াও দাঁড়াও, তুমি তো দেখতেছি আমার স্বামীর মতো দেখতে। আরে না না, আপনার ভুল হচ্ছে, আমি তো অন্ধ। আরে না না ম্যাম, আপনার ভুল হচ্ছে, এটা আমার ভাতিজা, আমি নিয়ে যাচ্ছি। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য পানি আনতেছি। এটা আমার প্যারালাইজ ভাই, একে ভুল বুঝিয়ে সব সম্পত্তি আমরা নিয়ে নিব। এরপরে আমরা দুইজন অন্য দেশে সেটেল হয়ে যাব। ঘুমিয়ে আছে দেখো, এর মুখে একটু পানি মারি, আর তখনই ওখানে আমি ছাতা নিয়ে চলে আসি। এটা তোমার ভাই হতে পারে, কিন্তু এখন থেকে এটা আমার স্বামী। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।